জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা রক্ষাকালী। নমস্কার, অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ একটা বিশেষ রিকোয়েস্টের ভিডিওই আপনাদের সামনে হাজির হয়েছি। আর বিশেষ কিছু না বলে আজকে সরাসরি প্রবেশ করব আলোচনায়। তো শুধু বলি তার আগে যে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। আমি কি কাজ করি সেটা আপনারা সবাই জানেন, আর নতুন করে বলার কিছু নেই। আমি আপনাদের সময় নষ্ট করতে চাইছি না, কিন্তু বিশেষ ক্ষেত্রে একটু কথা ডিসকাস করবার জন্য ভিডিও একটু বড় হয়ে যায়। ধৈর্য ধরে দেখবেন শেষ পর্যন্ত, তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে শত্রু দমন। মানে রিসেন্টলি অনেক ক্লায়েন্টই এসে অভিযোগ করছে তাদের অনেক দুঃখ কষ্ট, তারা কী করে থেকে বেরোতে চায়। তারা অনেক, কেউ বলছে তার বাচ্চা নিয়ে, কেউ বলছে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে, কেউ বলছে অফিস আদালত নিয়ে, কেউ বাড়ির বাস্তু নিয়ে। মানে এতটাই সমস্যার মধ্যে জড়িয়ে আছে, তাদের মনে হচ্ছে কেউ ক্ষতি করছে এবং তার থেকে তারা বেরোতে পারছে না। অশান্তি, হানাহানি এই সমস্ত চলছে সংসারে, আয় উন্নতি নেই, অর্থনৈতিক কষ্টে ভুগছে। তো সব মিলেমিশে এতটা একটা প্রচণ্ড কষ্টের মধ্যে থাকছে, তার থেকে তারা বেরোতে পারছে না। তো এই গোপন শত্রুতা যারা করছে, সেই শত্রু দমনের একটা মহা উপায় আপনাদের বলবো। আপনারা করলে চমৎকার ফল পাবেন। আপনারা করুন এবং ভালো থাকুন। তো সেই উপায় বলবার আগে বলবো, যারা শত্রুতা করছেন প্লিজ শত্রুতা করবেন না। কেউ কারো শত্রুতা করবেন না, কারণ আজকে আপনি যার শত্রুতা করছেন সে হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি মনে করছেন আপনি ভালো থাকবেন, কিন্তু কখনো না। ভগবান এর হিসাব একদিন না একদিন মিটিয়ে নেবে। কারণ আপনিও একদিন এমন একটা সময়, এমন একটা জায়গায় ফেঁসে যাবেন, এতটা কষ্টের মধ্যে থাকবেন আপনি নিজেও বুঝতে পারছেন না। তো শত্রুতা কেউ কারোর করে, মানে কারোর খারাপ চেয়ে কেউ ভালো থাকতে পারে না। তাই প্লিজ সবার ভালো চান, শত্রুতা করবেন না। আর যারা শত্রুতায় ভুগছেন তারা এই মহাটোটকাটা করবেন। একটা নতুন ধুনুচি কিনবেন। শনি, মঙ্গলবার অথবা অমাবস্যার থেকে শুরু করতে হবে। যেদিন থেকে শুরু করবেন তারপর 7 দিন পর করতে হবে। সেই ধুনুচির ভিতরে আপনার সন্ধ্যাবেলা যেমন আমরা ধুনো ধরাই, ওরকম ধুনুচি সাজাতে হবে 2-4 টুকরো শুকনো নারকেলের সোবড়া দিয়ে। তার মধ্যে 1 মুষ্টি আপনার সর্ষে দিতে হবে কালো রঙের। আর 7টা একদম সোজা লাল টকটকে নিখুঁত টাইপের শুকনো লঙ্কা বোটা সমেত দিতে হবে। আর যে দেবদেবীকে আপনি পুজো করেন, আপনার বাড়ির আসনে যে ঠাকুর আছে, তার একটা ফুল পুজোর নিয়ে ওর ভিতরে পোড়াতে হবে। মানে পুরো সর্ষেটা, ওই শুবড়াটা এবং ওই ফুলটা যাতে একদম পুরো পুড়ে যায়, ছাই হয়ে যায়, সেরকমভাবে আপনাকে পোড়াতে হবে। কিন্তু সেটা কোনো ঘরের মধ্যে করতে পারবেন না। যাদের বাড়িতে উঠোন আছে তারা উঠোনে পোড়াবেন, আর না হলে ছাদের পরে গিয়ে পোড়াবেন। এই সম্পূর্ণ কাজটা, পোড়ানো কাজটা যখন শেষ, কোথাও ঘোরাতে টোরাতে দেখাতে কিছু হবে না। এটা জাস্ট পোড়াবেন এবং আপনার শত্রুদের নাম মনে করে পোড়াবেন। তো পোড়ানোর পরে যে ছাইটা হবে, সেই ছাইটা আপনি যেদিন পোড়াবেন এরকম তার পরের দিন ফেলতে পারেন, অথবা এই ছাইটা একটা পাত্রে সংগ্রহ করতে পারেন। প্রতিদিনের ছাই জমা করে 7 দিন যেদিন শেষ হবে, 8 দিনের দিন আপনি 3 রাস্তার মোড়ে ফেলে আসবেন। মানে এমন একটা 3 রাস্তা হওয়া চাই যেখানে খুব জনবহুল, মানে গাড়ি ঘোড়া চলে, লোকজন চলে, এরকম একটা 3 রাস্তা মানে একটা মোড়, সেখান থেকে 3 দিকে রাস্তা গেছে, সেরকম জায়গায় আপনি এই ছাইটা ফেলে দিয়ে আসবেন। কেউ দেখলে ক্ষতি নেই, আপনি ফেলে দিয়ে চলে আসবেন। আপনি ফেলে দিয়ে আর পিছন দিকে তাকাবেন না। তো ফেলে দিয়ে চলে আসার পরে দেখবেন ওর ছাড়ের উপর দিয়ে যত গাড়ি ঘোড়া চলবে, মানুষজনের পায়ের চলাচলতি হবে, তত আপনার শত্রু দমন হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা পারলে কিছু মন্ত্র চ্যান্টিং করবেন। মানে যে ভগবানকে আপনি ভালোবাসেন, তাকে তো পুজো করেন, তার যে মন্ত্র সেটাই আপনি চ্যান্টিং করবেন। হনুমান চালিসা পাঠ করবেন। তো এইগুলো করার পরে একটা পজিটিভ অরা তৈরি হয়ে যায়, অনেকটা মেডিটেশনের মতো কাজ করে। প্রতিদিন একটা নিয়ম করে একটা নির্দিষ্ট সময়ে, আপনার যখন সময় হবে তখন আপনি মন্ত্র চ্যান্টিং করুন। নিজের একটা পজিটিভ অরা তৈরি করে নিন, যার ভিতর থেকে আপনার সমস্ত নেগেটিভিটি বেরিয়ে যাবে। একটা আপনি শক্তি সঞ্চার করবেন, পজিটিভিটি আসবে, আপনার সব কাজে মন লাগবে, এবং যারা ক্ষতি করছে তারা সহজে আপনার ক্ষতি করতে পারবে না। এই ছিল বন্ধুরা আজকের বিষয়। আর প্রতিদিনের মতো আজকেও আমার যাওয়ার সময় হয়ে গেছে, যেতে বলবো ভালো কর্ম করুন এবং ভালো থাকুন। মানে কর্মা ইজ ওয়ার্ক। আর অ্যাস্ট্রোকথা চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রচুর শেয়ার এবং সাবস্ক্রাইব আমার একটু উপকারই করবে। তো আপনারা ভালো থাকেন, আমার সঙ্গে থাকেন। নেক্সট পর্বে আবার দেখা হবে। ততক্ষণে বাই।